আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব বেগুন দিয়ে মাছের ঝোল। খুবই টেস্টি এবং মজাদার একটি রান্না। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকেই হলুদ লবণ মেখে রাখা মাছ। আমি এখানে 5 টুকরো রুই মাছ নিয়েছি। এখন মাছগুলোকে আমি উল্টাপাল্টা করে ভেজে নেব। মাছগুলো আমি এপিট-ওপিট উল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা কালো জিরা আর দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমি ভেজে নেব। কাঁচামরিচ দিয়ে দেব 4টা। কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি, পেঁয়াজের সাথে কাঁচামরিচটাও ভেজে নেব। এতে করে কাঁচামরিচের ঝাঁঝালো একটা ফ্লেভার বের হবে। পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো করে। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। অল্প আঁচে আমি সুন্দর করে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা এখন ভালোভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুন। আমি এখানে বড় গোল বেগুন নিয়েছি আর বেগুনের উপরের খোসা ফেলে দিয়ে তারপরে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। চাইলে খোসা সহ রান্না করে নেওয়া যাবে, আমি খোসাটা ফেলে দিয়েছি। এখন বেগুনটাকে আমি ভালোভাবে জাল করে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এর মাঝে একবার নেড়ে দিয়েছি। বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আজকে আমি যেভাবে বেগুনটা রান্না করলাম এভাবে বেগুন রান্না করলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। বেগুন দিয়ে এই মাছের ঝোল অনেকভাবেই রান্না করা যায়। আজকে যেভাবে রান্না করলাম এভাবে রান্না করলেও খেতে খুবই মজাদার হয়। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি আরও 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি আরও 4টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি আর দিয়ে দেব কিছুটা টালা জিরার গুঁড়া। নেড়েচেড়ে মিলিয়ে নেব মশলাটা ঝোলের সাথে। আবারও ঢাকনা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। এখন তরকারিটা প্যান থেকে নামিয়ে নেব। সাদা ভাত দিয়ে বেগুন মাছের এই ঝোল তরকারিটা খেতে দারুণ লাগে। আশা করি আজকের বেগুন দিয়ে মাছের ঝোল রান্না আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।